গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখনই আমি ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু স্নান করে এসেছি। দেখো বীভৎস ঘেমে যাচ্ছি। আজ হচ্ছে 11ই জুন, আমাদের অ্যানিভার্সারি। কিন্তু আজকে প্রচণ্ড গরম, আরও বেশি গরম বেড়ে গেছে, মানে এত গরম শুধু ঘাম হচ্ছে। এখন যাই হোক, আজকে আমি শাড়ি পরে নিয়েছি। এখন যাব আমাদের নিচে মন্দিরে পুজো দেব, ঠাকুরের গলায় মালা পরাবো প্রত্যেক বছরের মতো। এবারও ওই কাজগুলো করব। আর এই দেখো, এই ঠাকুরের গলায় মালা অরূপ পরিয়ে ধূপ ধুনো দিয়ে রেখে গেছে। নিচেই সমস্ত মালা আনা রয়েছে। আর কোনো ভিডিওই এর আগে শেয়ার করা হয়নি তোমাদের। মাটন রান্না হচ্ছে, পোলাও রান্না হচ্ছে, সিম্পল মেনু হচ্ছে। কালকে বোনরা এসেছিলো, অনেক রকম মাছ টাছ হয়েছিল। এবার আর মাছ ওগুলো হবে না, সেইভাবে কোনো প্ল্যান নেই। কি আছে না আছে চলো সবই দেখতে পারবে। সারা দিন আমার সঙ্গে থাকো, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। তাই এখন নিচে যাওয়া যাক। আর মানে গরমের কথা বারবার বলতে হচ্ছে। চলে এসেছি মন্দিরে, পুজো দেব। আর এই যে এক ব্যাগ ভর্তি মালা। আমি সব ঠাকুরকে মালা পরাতে গেলে আমাদের এতগুলো করে করেই মালা লাগে। এর মধ্যে ধরো 13-14টা মালা আছে, আর একটা বড় ঠাকুরের 3টে দিয়ে একটা, কিংবা 4টে দিয়ে একটা। ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, বিভৎস গরম পড়েছে। চলো এবার করি, ঝটপট পুজোটা করি, একটুখানি বেলাও হয়ে গেছে। সমস্ত ঠাকুরকে এই যে পরানো হয়েছে, কিন্তু এইবার দেখো এই মোটা মালা পরানো কি সম্ভব হয় একা একা? আমাদের সে কীর্তনে আনে, তখন সবাই মিলে পড়ে। ওর শখ হয়েছে, নিয়ে চলে এসছে এই যে মোটা মালা। দেখো এখন আমাকে এইভাবে পড়াতে হচ্ছে। যাই হোক, দেখি একদিক আটকানো হয়ে গেছে, আর একদিকটা আটকিয়ে দিই। দেখতে তো খুব সুন্দর লাগছে। পুরো কমপ্লিট হলে দেখাচ্ছি। কি খাচ্ছিস বল? পোলাও, মাটন আর স্যালাড। কেন আজকে পোলাও মাটন? অ্যানিভার্সারি, মা বাবার অ্যানিভার্সারি। এই যে খাচ্ছে আর একজন, দেখ আওয়াজ করে করে। রাজাও খেতে বসে গেছে। তবে আমাদের খাবার দাবার অনেক ফ্রিজে রয়েছেও। কাটা মুড়িঘণ্টর ডাল, কুমড়োর ঘন্ট, এগুলো শেষ করছি। আর রাত্রির বেলায় তোমাদের আবার দেখাবো ঠিকঠাক করে কি খাই না খাই। যেহেতু এইগুলোই খাবো, পোলাও। আর এই যে পোলাওটা দেখো করে রেখে গেছে। আর আমি এখানে একটু দুধ আছে, ক্ষীর করে রাখছি। দেখাতে দুধের ক্ষীর আর আম খেতে কিন্তু ভালোই লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, তারপরে এই যে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি অ্যানিভার্সারির গিফট কিনতে। গিফট এই প্রথম মনে হয় একবারে, মানে বলা না, মানে দেবো দেবো এরকম একটা করছে, বলার সাথে সাথেই বলছে ঠিক আছে আজকেই যাবা। হ্যাঁ আজকেই যাবা, চলো না। অন্যবার এরকম বলে না, মানে রাজি হয় না। হ্যাঁ দেবো দেবো, ঠিক আছে পরে দেবো। কিন্তু এইবার বললো না তাহলে দেবো। কিন্তু এখন যা সোনার দাম বুঝতেই পারছো, ভারী কিছু না হলেও হালকা কিছু যাই হোক হবে, চলো যাই, তাই না? আমি গুড্ডু আর হচ্ছে ও যাচ্ছে। এই যে ম্যাডাম, এই যে যাচ্ছি গাড়িতে, বারাসাত পিছিচন্দ্রতেই যাব, যেহেতু আমাদের বাড়ির কাছে। আর ওখানে না ডিজাইন যথেষ্ট ভালো পাওয়া যায়। আগে উল্টোডাঙায় যেতাম, আমার খুব একটা উল্টোডাঙার ডিজাইনগুলো পছন্দ হয় না। বারাসাতে একটা রিজনেবলের মধ্যে থাকে, পছন্দ হয়। যাই হোক এখন না, মানে যেটাই হোক, বারাসাত আমাদের যেহেতু কাছে। আর যেটা বলতে যাচ্ছিলাম, গাড়ির মধ্যে এইগুলোই আলোচনা করতে করতে যাচ্ছিলাম যে 2.5 লক্ষ টাকা, 2,60,000 বলো, আগে কত ভারী গয়না হয়ে যেত। আর এখন যেটা হবে সেটা কি বলবো। এই যে দেখো, এই গয়নাটা দেখে মন ভরে, কিন্তু ডিজাইনটা না দারুণ, আর ভারীও আছে। আমি কিন্তু ফাইনালি এইটাই নিয়েছি। আর যে দেখলাম স্বর্ণ মৃগয়া একটা হয়, অফার চলে ওদের, ওটা সামনে, ওই জন্য না কালেকশান আর বেশি কিছু নেইও। যা আছে আমি তার মধ্যেই পছন্দ করে নিয়েছি। তবে আমি বুকিং করে রেখে এসেছি। 20% ডিসকাউন্ট কি এখনকার দিনে কম কথা বলো? আমি কয়েকদিন পরেই ওটা নিয়ে আসবো, কিছু পেমেন্টও করে এসেছি। আর এই যে প্রত্যেকবার অ্যানিভার্সারিতে গেলে এটা তো বাধা ধরা, আমাদের কেক কেটে খুবই আনন্দ লাগে। চলে এসেছি পিছিচন্দ্র থেকে, অনেকক্ষণ হলো। কিছু তো একটা কিনেছি, কি কিনেছি তোমরা ভিডিওতেই দেখতে পারবে।
আর হচ্ছে এসে আবার এই ঘরটা খুব অগোছাল ছিল, এই যে এখন গুড্ডু রয়েছে ঘরে, ঘর দৌড়গুলো গোছালাম। দিদি আসবে, হরিদা আসবে, হরিদাকে সকালবেলায় বলেছিলাম এসে নেন, আর দিদি আগেই প্ল্যান করেছিল আসবে। আমিও বলেছিলাম আয় না, বাইরে তো কোথাও যাব না খেতে, যাব না এই কারণে তারও একটা রিজন আছে, পিঙ্কির অফিস মঙ্গলবার, যেহেতু আজ মঙ্গলবার না, সরি আজ হচ্ছে বুধবার, যাই হোক পিঙ্কির অফিস, এবার অফিস শেষ হয় 7:30, কোনোদিন 8টা, দেখো প্রায় 9টা বাজতে গেলে এখনো আমাদের বাড়িতে আসেনি, তাহলে কখন রেস্টুরেন্টে আমরা যাব, তাই না? সেই জন্য আমি বললাম ঠিক আছে, দরকার নেই রেস্টুরেন্টে যাওয়ার, বাড়িতেই আনন্দ করব। হঠাৎ করে বাড়িতে প্ল্যান হলো, আর পিঙ্কিকে ছুটিও নিতে বলতে পারিনি, এই কারণে খুব শীঘ্রই কোথাও ঘুরতে যাচ্ছি। আশা করি তোমাদের ওই ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। যাচ্ছি বেশ অনেকদিন পরে, সমস্ত কিছুই তো ফাইনাল হয়ে গেছে, ভগবান যদি সাথ দেয় আর তোমরাও সাপোর্ট করো তাহলে আমরা ঠিক যেতে পারবো। সাপোর্ট করো মানে আমাদের আশীর্বাদ করো, এটাই বলার ছিল, তাহলে যেতে পারবো। কেননা হয় না, আগে বলি না, এই কারণে কত সময় কত প্রবলেম আসে, ঘোড়া বেড়ানো আটকে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এই তরমুজ, জ্যৈষ্ঠ মাস যেহেতু একটু আম খাবে আসলে, এই যে 2-3টা আম বার করেছি, এটা ঝটপট কেটে রাখি, তাহলে একটু আম আর যে দুধের ক্ষীরটা করেছিলাম, দিদিরা আসলে ওদের একটু আমার দুধের ক্ষীরটা আগে খেতে দেবো। চলো, এই যে ফাইনালি আম কাটা হয়ে গেল, সুন্দর করে আম কেটেছি, ডিজাইন করে কেটেছি। আর তরমুজ, এখন এই আমটা বাকি আছে কাটবো, আর আপেলটা কাটবো, তাহলে হয়ে যায়, চাকু দিয়ে কাটছি। কেন কাটছো জানো? হ্যাঁ, ওরে মানিয়ে আসবে না, মানে ওর আমের সময় জ্যৈষ্ঠ মাসে একটু আম খেতে দিতে হয় না, আর ক্ষীরটা করে রেখেছি, ক্ষীর দিয়ে একটু আম দিয়ে দেবে, এ তো চুলেই যাচ্ছে। বেশি এক জিনিস বটি দিয়ে হলে তাড়াতাড়ি হতো বলো, বটি দিয়ে তাড়াতাড়ি হতো নাকি? না, হয়ে গেছে তো, সবই তো চার কোটি কাটলাম। দেখো বাবা খাচ্ছে, হুজুর করেই আমার যাচ্ছে। জন্য এনে বাবা খাচ্ছে। আমি দেখেছি ভিডিও করলে পুরো পিছনে এসে আরো ওইসব করে, বেশি করে আওয়াজ করে, আওয়াজ দিয়ে ওই সমস্তই করে, নন স্টপ করে যাচ্ছে। বন্ধ কর। দেখো কারা এসে গেছে, আমি ব্লক করছি মা, ঠিক আছে? হ্যাঁ কর, এইভাবেই তো কর। হ্যাঁ তো? পিঙ্কি দিদি, রিক, হাই। রিক হোয়াটসঅ্যাপ ব্রো। রিক কথা বলছিলাম, জানি না কেন। আর এটা হচ্ছে রাজা। রাজাকেও তোমরা এরকমই গেস্টের মতনই অ্যাপিয়ারেন্স দেয় রাজা। রাজাকেও বেশি দেখা যায় না মার ব্লগে, করে আসি। আর দেখো যে মানি, এই যে মেশো, বাবা বাবা খাচ্ছে, খেতে ব্যস্ত, মানি এসছে। হ্যাঁ, ইংরেজিদের খেতে ব্যস্ত, সবাই এখন খেতে ব্যস্ত। মা মা কথা বলতো ইন্টারেস্টেড নয়, কাজে ব্যস্ত। ওকে বলো মা। এই যে কেক কাটতে বসেছে দুজনে, শুরু হয়ে গেছে, একটা কেক কেটে এসেছে। তাকাও তাকাও, ওইদিকে তাকাও। এটা আছে সেকেন্ড। এই কাটবো কই, চাকু কই? এই যে ওই যে ক্লোজ আপ নিও, দুইজনে দুটো কাটো, এটাই ভালো হবে না, তাই না? এটা এটা মানিরা দিয়েছে, এটা আমি দিয়েছি, আমি আর ভাই। দেখবে এই যে মেশো, একটু দাঁড়াও না, বাবার পাশে দাঁড়াও, মানিয়ে যাও। হ্যাঁ, এই দাঁড়াও, আগুন কই? যাও না মানি, যাও তোমরা যাও। ও এরকম জ্বলবে। ওয়ানে করে দে, ওয়ানই আছে, মানে সরি 1.5 যদি কেটে যায়। চুলটা ছেড়েই বসে ভালো করে। দেখ তো 1 করবো না না 1.5। সেজে গুজে লিপস্টিকও লাগাই। 1.5 মানিরও আসবে তাহলে, আর দুধ থেকে তাহলে এদিকে আসো। যাও কাটলাম। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু মানি অ্যান্ড মেশো। দেখি রাজার মুখটা। একদম বেশি হয়েছে। আর ওই গুড্ডুরটা একটু কাটতে হবে না আমার। কাটো, কাটাটা পরে কাটবে, দেখ অল্প গায়ে দে অল্প নে ধরে দাও। আর হ্যাঁ ক্রিস ক্রস উঠাও। এরা ক্রিস ক্রস বুঝে উদ্ধার করে দেবে। এটা কাটো। হ্যাঁ
এবার এটা 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 আমি খাওয়াও। কেটেছি এটা ঠিক আছে এটা খাওয়াও বাবা তো তো পুরো খাওয়া খাইছি চকলেট ও ঠিক আছে আমরা পরে খাবো আমরা ভিডিও এই তো তুলছি তুলছে না ওর তো খায়নি তোরা এক এক করে সে আসবে বেশ নে এনে অমনে তোর ফুকড় তুলছি বাস হ্যাঁ নাও, কি খাওয়াও। করবে কি সাথে কি আছে গিফট ছাড়া চলে এসছে দাঁড়া আরে কি আমরা খাই দে এই তো বসো না না আমি আরে কেন করছিস কি করব দেখছিস তো আমি করছি এটা বাবারে খাইয়ে দে এবার পিঙ্কি দুটো ভিডিওটা ধর পিঙ্কির একটু খাইয়ে দে হ্যাঁ প্লেনে না বাবাকে খাইয়ে দিও থাকবে এবার সাথে ওই রিসর্টে কর্নফ্লোর থাকবে রিসর্টে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমাদের ছুটি শেষ আমরা দার্জিলিং চলে গেলাম দার্জিলিং গিয়ে আমার গাড়ি ছেড়ে দেবো দাঁড়া আমি কেটে দিচ্ছি খাবারটা বাবা এগুলো খাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ ওটা চকলেট আদৌ সাইড থেকে যাবো এইটা ছড়িয়ে দেবো তাই তো ওইটা বাবা এত খাওয়া দাওয়াটা প্রায় শেষের পথে আমি না ভিডিও করতেই ভুলে যাই আর স্টার্টারে কি ছিল আমরা একটু কি ফিশ আর হচ্ছে চিকেন টাইপের অর্ডার করেছিল খুব বেশিও পরিমাণে ছিল না খুবই মনটা খারাপ লাগছিল কয়েকটা যদি ফিশ ফ্রাই করতাম অ্যাটলিস্ট ওরা খুশি হতো বাচ্চা মানুষ যাই হোক চিকেন চাপ ছিল চিতল মাছ ছিল মাটন ছিল আর পোলাও ছিল এই দিয়ে হয়েছে রাত্রের খাওয়া দাওয়া যদি একটু কয়টা ফিশ থাকতো তাহলে পরিপূর্ণ হয়ে যেত ঠিক আছে নেক্সট টাইম আবার হবে লোকজন আসলে একটা অন্য জগতে চলে যাই আমরা ভিডিও আবার মানিয়ে রাখি। ভুলে গেছি খাওয়া দাওয়া হলো এত পরে যাই হোক চিকেন রোস্ট মাটন আর পোলাও খাওয়া দাওয়া হলো তাই না আর আমি কাতলা মাছ করেছিলাম তা ওরা আর সবাই খায়নি হরিদে একটা খেয়েছে অনেকক্ষণ ধরে গল্প আড্ডা চলছে অনেকক্ষণ ধরে চলছে তার কি ধরো ভিডিওর কথাই ভুলে গেছি যাই হোক চলো এখনো চলছে গল্প 11:30টার উপরে বাজে এই হচ্ছে ব্যাপার